আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোট নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলা ছিল, যদি সময় থাকে একটু দয়া করে কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ এইটুকু আশা রাখেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাভবান হবেন। বিষয়টি হচ্ছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে ভোট কি। ভোট 7টি জিনিসকে বড় বড় বিজ্ঞ আলেমরা এটাকে ভাগ করে নিয়েছে। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য দেওয়া, 2 নাম্বার হচ্ছে সুপারিশ করা, 3 নাম্বার হচ্ছে প্রতিনিধি নিযুক্ত করা এবং 4 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। আপনার কাছে এইটুক রিকোয়েস্ট রইল, এই 4টা জিনিস আপনি বুঝেন, এই 4টা জিনিস দয়া করে বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার হচ্ছে সাক্ষী দেওয়া। আপনি যে একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে আপনি সাক্ষী দিচ্ছেন যে উনি নির্বাচিত হোক। আরো কয়েকজন দাঁড়াইছে তো উনার মধ্যে, তাদের মধ্যে আপনি ইনাকে যাচাই করছেন, মানে আপনি উনার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন। কেমন? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সুপারিশ করা, যে আমি উনাকে ভোট দিচ্ছি, মানে হচ্ছে উনার ব্যাপারে সুপারিশ করছি যাতে উনি নির্বাচিত হয়। কেমন? যে আমি উনাকেই নির্বাচিত করার জন্য সুপারিশ করছি। কোথায়? বড় বড় অন্যান্য দলীয় ব্যক্তিদের অথবা অন্যান্য যারা প্রার্থী আছে তাদের কাছ থেকে আমি উনাকে ভোট দিচ্ছি, মানে উনাকে সুপারিশ করছি যাতে উনি নির্বাচিত হয়, উনি এলাকা কি দলীয় পদটা পায়। কেমন? সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। বলছে কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজের জন্য সে সহযোগিতা করে, তাহলে সে ব্যক্তি ওই ভালো কাজ থেকে সওয়াব পাবে। এবং পরের অংশ বিশেষে আল্লাহ তাআলা বলে, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এবং কোন ব্যক্তি যদি খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কোনো কাজে সহযোগিতা করে, তাহলে ওই খারাপ কাজ করার জন্য ওই ব্যক্তিও গুনাহগার হবে। কেমন? 3 নাম্বার যেটি সেটি হচ্ছে প্রতিনিধি নিযুক্ত করা। প্রতিনিধি নিযুক্ত করার বিষয়টা একটু ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে আমার এলাকায় যত গরিব, হতদরিদ্র, অসহায় মানুষগুলো আছে অথবা যারা প্রভাবশালী আছে, তাদের সবার জন্য আমরা উনাকে প্রতিনিধি বানাইতেছি, উকিল বানাইতেছি, যে উনি আমাদের হয়ে কথা বলবে, উনি আমাদের এমপি, উনি আমাদের প্রতিনিধি। বিষয়টা বুঝার যে উনি আমাদের প্রতিনিধি, আমাদের সমস্যাগুলো সম্বন্ধে উনি উচ্চ সরকারি পদস্থগুলোতে আমাদের জন্য হয়ে কথা বলবে। আমরা উনাকে প্রতিনিধি বানাতেছি। অতএব আপনি একটা ভোট দিয়েছেন, উনাকে প্রতিনিধি বানাতেছেন, আপনারা চিন্তা করতে হবে আমি 5 বছরের জন্য এই গরিব ব্যক্তিদের জন্য, এই গরিব অসহায় মানুষদের জন্য উনাকে উকিল বানাইতেছি, উনাকে প্রতিনিধি বানাইতেছি, উনি আসলে সেরকম প্রতিনিধির মতো কাজ করবো কিনা এটা বিবেচনা করতে হবে। এবং 4 নাম্বার যেটি সেটি হচ্ছে আমানত। আপনার যে মূল্যবান ভোট আছে এটি হচ্ছে একটি আমানত। আপনি এই আমানতটা দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার এই আমানতটা কোনো অপাত্রে পড়তেছে কিনা। আপনার এই আমানতটা যদি অপাত্রে পড়ে, আবার আপনার এই পড়ার সহযোগিতার কারণে এই ব্যক্তি যদি নির্বাচিত হয় এবং যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে সারা জীবন সে যত বছর এই খারাপ কাজের সাথে লিপ্ত থাকবে, যতগুলো খারাপ কাজ করবে সবগুলো আপনার গুনাহে আসবে। ওই যে কোরআন শরীফে বলা আছে, ওমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এবং কোনো ব্যক্তি যদি খারাপ কোনো কাজে সহযোগিতা করে, খারাপ কোনো কাজে সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তি ওই খারাপিয়ত থেকে সেও গুনাহগার হবে। অতএব আল্লাহর ওয়াস্তে আপনি ভোটটা নিয়ে ভাবেন, যাকে তাকে যেভাবে সেভাবে নিজে এটা চিন্তা করেন। মানুষ দুনিয়া ঠকে গেলেও সমস্যা না, যদি আখিরাত না পায় তাহলে সমস্যা। দুনিয়ার লাভবান হয়েও যদি আখিরাত না পায় তাহলে এটাই আফসোস। অতএব নিজে চিন্তা করবে, শুধু আপনার একার সমস্যা না, আপনি ওনাকে প্রতিনিধি বানাতেছেন এই গরিব অসহায় মানুষদের জন্য। উনি এখানে কিছু করার মতো লোক কিনা, উনি এখানে কিছু করবে কিনা সেটা আপনি বিবেচনা করেন।